ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। বাজেটে বলেছিলাম 4% দিয়ে দেব, কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। ফেব্রুয়ারি মাসে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছিল কিন্তু চলেছিল সরকার, এবং বর্ধিত ভাতা 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে কিন্তু জানানো হয়েছিল। তবে এপ্রিলে 22 তারিখ কিন্তু হয়ে গেল, কিন্তু এখনও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেনি কিন্তু নবান্ন। কারণ কি, এই ইস্যুতে কিন্তু এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএর ইস্যুতে কিন্তু বিস্ফোরক মমতা। মুখ্যমন্ত্রীর দাবি যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি কমিশন আটকে রেখেছে। মঙ্গলবার ব্যারাকপুরে জনসভা থেকে মমতা বলেন যে বাজেটে বলেছিলাম 4% ডিএ দেব, কিন্তু নির্বাচন কমিশন সেই ফাইল কিন্তু আটকে রেখেছে এখনো পর্যন্ত। তাহলে কার দোষ? আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন যে তাহলে কার দোষ, না এটা মিথ্যে কথা বলছে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমিশনের কাঠগড়ায় তুলে কিন্তু তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী বার্তা দেয় যে আমি বলবো সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ুন। এটা কিন্তু আপনাদের কাছে কিন্তু যাওয়ার কথা নয়, কারণ এটি ভোটের আগেই কিন্তু ঘোষণা। এরপরে কিন্তু মুখ্যমন্ত্রী 25% ডিএ দেওয়া হয়েছে। নতুন করে ঘোষণা করা 4% ডিএ এপ্রিল মাসে বেতনের সঙ্গে কিন্তু সরকারি কর্মচারীরা পাবেন। আমি যা কথা দিয়েছি তাই রাখি। ইতিমধ্যে এই ইস্যুকে কিন্তু ভোটকর্মী বিএল ঐক্য মঞ্চ এবং এর একটি প্রতিনিধি দল কিন্তু সিও মনোজ আগরওয়ালের সঙ্গে কিন্তু দেখা করেন। বিষয়টি নিয়ে সমস্যার কথা তুলে ধরেছেন সংগঠনের সাধারণ সম্পাদক। এক বার্তায় জানিয়েছে যে গত 5 ফেব্রুয়ারি বাজেটে কিন্তু অধিবেশনে রাজ্য সরকার 4% কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও কিন্তু দীর্ঘ সময় কিন্তু পেরিয়ে গেলেও সেই সংক্রান্ত কোনো কিন্তু সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। সংগঠনের অভিযোগ যে নির্বাচন চলাকালীন কমিশনের তরফে ডিএর আদেশ জারির আর সেই কারণেই কিন্তু সমস্যা। তাদের কথায় সেটা গোটা পরিস্থিতির সুযোগ নিয়ে কিন্তু কেন্দ্রীয় সংস্থার উপরে দোষ চাপানো হচ্ছে। এই একই সাথে কিন্তু নির্বাচনী প্রচারের রাজনৈতিকভাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে কিন্তু বিষয়টি। এবং এর পাশাপাশি মমতা আরও বলেন যে উল্লেখ্য বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মচারীদের জন্য বাজেটে ঘোষণা জানানো হয়েছিল। বর্ধিত ভাতা কিন্তু আগামী অর্থবর্ষের শুরু থেকে কিন্তু 1 এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% হারে কিন্তু ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বলা হয়েছিল বর্ধিত 4% ডিএ যুক্ত হয়ে কিন্তু মোট 22% ডিএ এপ্রিল মাসে বেতনের সাথে কিন্তু পাবেন সরকারি কর্মচারীরা। তবে এখনও কিন্তু সেই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি সামনে কিন্তু আসার আশঙ্কায় সরকারি কর্মচারীদের। একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ দিতে চাইছে না সরকারি বিভিন্ন রকম জটিলতার কারণে ডিএটা পিছিয়ে যাচ্ছে? কি মতামত আপনাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।